আরে মজিদ ভাই, আই তো মনে করছি আপনি কুয়েত তো নাইছেন, তাতেও গা কিতা তেল নাকি? আরে ভাই আর কোয়েন না, এই আধা লিটার তেল কিনা মনে হইতাছে আমি একটা ডাইনামিক নিয়ে হাঁটতাছি। দাম যে পালি বাড়তাছে, মনে হচ্ছে বালিশের নিচে লইয়া নতুন লাগবে। এখানে তো সমস্যা রে ভাই, আমার বউ কাল রাত তেলের বোতল দিয়া আরতি দিছে। তেলের যে দাম, আই তো ঠিক করছি আই আর আজ থেকে তরকারি রান্ধতাম না। এখন থেকে সরাসরি কাঁচা মরিচ আর নুন দিয়া ভাত খাইম। আর তেল রে সুপিস কইরা ড্রয়িং রুমে রাখি দিম। এই বুয়ার মা, তাড়াতাড়ি ড্রপারটা লয়ে আয় তো, এক ফোঁটা তেল বেশি পড়ে গেছে। ল্যাব দিয়ে কে কে বোতলের ভিতরে আবার ঢোকাই রাখ। তেলের যা দাম, তাই এই তেল দিয়ে আমার এখনো 3 দিন ডাউল রান্ধা লাগবে। তুই তাড়াতাড়ি ড্রপারটা লয়ে আয়। আরে হন্তু ভাই, আর একটা বুদ্ধি আইছে। আই চিন্তা করছি এখন তো না আর তেল দিয়ে রান্ধুন না, আই মোবাইল তন একটা ছবি বাইর করি, কইয়ের সামনে ধরি, গানে গানে যদি কাম হয় আর কি। আরে বাপে, এটা কি আর ওয়াই? আমি তো চিন্তা করছি আগামীকাল সরিষা তেলের দোকানের সামনে গিয়া খাড়াইয়া থাও, মেলা মানুষ তেল কিনবে, সেই তেলের ঘিরান লাকে লইয়া বাড়ি এসে ভাত খাও, ফ্রি তেলের খাওয়া। আরে মনু, নোয়াখালীর মানুষ বুদ্ধি খাটায়। আই তো আমার হুন্ডার ইঞ্জিনকে হুলি হেলাইছি, তেলে যে দাম, এ দাম উনলে হুন্ডার স্টার্ট লয় না, উল্টা কান দে। আরে ভাই, হেইয়া কইয়ার লাভ নাই। আমাগো বরিশালে মেহমান আইলে তেলের বোতল দেখায়, লোকে কয় বাহ মেজবা বাড়ি তো ব্যাপক বড় লোক, তেলের বোতল ড্রয়িং রুমে সাজিয়ে রাখছে। ঠিক কইছেন। আর হিয়ানে তো বিয়ের প্রস্তাব পাইলে আগে জিগা খোলার ঘরে কলটা তেল আছে, 1 টিন তেল থাকলে হোলার লগে 1 টিনে রাজকনে বিয়ে দিতে। হন্তু শুনছেন নাই, সরকার না কি কইছে তেলের দাম আর একটু কম হবে। কমবই তো, যেদিন থেকে তেলের নাম পরিবর্তন করি লিকুইড গোল রাখবো, তখন দেখিয়েন এই 1 ফোঁটা তেলের লাই কেন করে যুদ্ধ লাগে। হ্যাঁ ভাই, সেদিন আর বেশি দূরে নয়, মই যাই গিয়ে তেলের সিপির মুখটা একটু টাইট দেই, যাতে বাতাস না ঢুকে উড়ে যায়।